আমার পেছন দিকে লেখা আছে আই লাভ তারাপীঠ। তার মানে আপনারা হয়তো বা বুঝতে পেরে গেছেন যে আমি তারাপীঠে এসে নিয়ে আপনারা কিভাবে করে মন্দিরে পুজো দিবেন, কোথায় থাকবেন, কি খরচ, সবটাই কিন্তু আমি তুলে ধরেছি। সঙ্গে আরও আপনাদের দেখাচ্ছি 51 পীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। আপনারা যখন তারাপীঠে আসেন না কেন, যদি আপনার কাছে সময় থাকে তাহলে অতি অবশ্যই এই বক্রেশ্বরেও আপনারা কিন্তু এসে ঘুরে যাবেন। আর শীতকালে যদি আসেন তাহলে শীতকালে এই বক্রেশ্বর আসাটা একেবারে উপযুক্ত সময়। মালদা থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি বলে আমি আপনাদের দেখাতে পারলাম না, তবে এখান থেকে মালদা খুব বেশি না, মোটামুটি ধরেন 4-5 কিলোমিটার মতো হবে, ঠিক আছে। আর আমি এখন আছি বর্তমানে দেখুন এই যে পাতালচণ্ডী, এই পাতালচণ্ডীর ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি এবং আপনারা সেই ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো এই মন্দিরে আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। এখানে দেখার মতো কিছু জিনিস রয়েছে যা আপনারা ওই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো সেই ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। মালদার অনেক কিছু আপনারা জানতে পারবেন সেই জায়গাতে যেতে গেলে। এই পাতালচণ্ডী মন্দিরের কাছে থেকে এখন বাইকে করে যাচ্ছি সরাসরি তারাপীঠ মন্দির। সঙ্গে আরও বেশ কিছু জায়গা যাবো, সবটাই রয়েছে ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ঘড়িতে এখন 9:28। এখন সরাসরি তারাপীঠ যেতে হবে। তারাপীঠ যাওয়ার জন্য বাইকে করে আমি স্টার্ট করেছি। দেখুন তারাপীঠ মন্দির এখানে দিয়ে রেখেছি ডাইরেক্ট, যে লোকেশনে আমি আছি এখন বর্তমানে। আর এইখান থেকে 130 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা 4 মিনিট সময় লাগবে। তো আছি আমি এখন বর্তমানে সেই পাতালচণ্ডীতে। চলুন স্টার্ট করা যাক। আমি যাচ্ছি বাইকে করে, তবে আপনারা হয় ট্রেনে না হয় নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারেন তারাপীঠে, এবং একদিনেই পুজো দেওয়ার পরে তারাপীঠের আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট আপনারা ঘুরেও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাতে চলেছি। তবে যদি আপনারা মালদা থেকে যদি তারাপীঠ অবধি যান, মানে রামপুরহাট অবধি যান, তবে বেশ কিছু ট্রেনের ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি আপনারা কলকাতার দিক থেকে আসছেন, তবে বেশ কিছু ট্রেনের ডিটেল আমি সেক্ষেত্রেও দিয়ে দিলাম। দুই ক্ষেত্রেই আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি বেশ কিছু ট্রেনের যে ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই ট্রেনগুলো সকাল সকাল যাতে পৌঁছবে সেই রকম ধরনেরই আমি ট্রেনের কিছু ডিটেল দিলাম। তাতে আমি যে ট্যুর প্ল্যানটা কিংবা আমি যেভাবে করে তারাপীঠের সঙ্গে সঙ্গে বাকি স্পটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তাতে আপনারা যদি সকালবেলা খুব আর্লি মর্নিংয়ে এসে যদি আপনারা রামপুরহাটে নামবেন কিংবা আপনারা তারাপীঠ মন্দিরে পুজো দেন, তবেই তার সঙ্গে সঙ্গে বাকি দুটো স্পটকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পরেও আরও বেশ কিছু জায়গা যে আপনারা কি কি ঘুরে দেখবেন, সবটাই রয়েছে কিন্তু এই ভিডিওতে। তো চলুন আপনাদেরকে এবার দেখাই। তারাপীঠে এসে নিয়ে আপনাদের তো রুমের দরকার। তা আমি যে রুমটি নিয়েছি সেটার রেট হচ্ছে 500 টাকা। এই হোটেলটা আমি আপনাদের অ্যাড্রেসও দিচ্ছি, ঠিক আছে। তো রুমের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে প্রথমত একবার সেটা দেখে নিন। দেখেন এখানে 3টে পিলো রাখা আছে, ঠিক আছে, 3টে পিলো আছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই যে ফোনটা দিয়েছে এটা কিন্তু কাজ করছে না। এখানে টিভি, আজকের দিনে টিভি জানি না আপনাদের কতটা কাজে লাগে, আমার তো একবারই লাগে না, ঠিক আছে। আর ইন্টারনেটের সুবিধা কিন্তু এখানে কিন্তু নেই, মানে ওয়াইফাই আপনারা কিন্তু পাচ্ছেন না। এখানে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে এখানে একটা এই কাঠের ওয়ার্ড্রপ মতো একটা বানানো রয়েছে। বাথরুমে যে সুবিধার কথা বলেন, দেখেন বাথরুমে এখানে গিজার রয়েছে। এটা ওয়েস্টার্ন টয়লেট বলে এখানে কিন্তু কোমোড রয়েছে, ঠিক আছে, মগ বালতি রয়েছে, সঙ্গে দিকে বেসিন রয়েছে। এই হচ্ছে আমার তারাপীঠের এবারের রুম। এই রুমটার ভাড়া হচ্ছে 500 টাকা। আর এই রুমে দেখতেই পেলেন, আপনাদেরকে বেড দেখালাম, প্রায় 3 জন মতো আপনারা কিন্তু এই রুমের মধ্যে থাকতে পারবেন। এই দেখুন হোটেল মায়ের স্বপ্ন। আচ্ছা তোমার একবার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে দেবনাথ লেট। যদি কোনোদিন আসেন এই মায়ের স্বপ্ন হোটেল, নম্বর 9883889383। এদিকটা হচ্ছে মন্দিরের দিক। এদিক থেকে এসে নিয়ে এই সমস্ত হোটেলগুলো আপনারা পাবেন, ঠিক আছে। তার মধ্যে আমি এই হোটেলটাতে আমি ছিলাম। আর যদি আপনারা মনে করছেন 4 চাকা কিংবা 2 চাকা নিয়ে আসছেন, তো পার্কিংয়ের জন্য দেখুন একেবারে পাশেই কিন্তু রয়েছে এই পার্কিংয়ের জায়গা। তো চাইলে আপনারা এখানে এসে পার্কিংও করে নিতে পারেন। আমি যথারীতি আমার বাইক কিন্তু এখানে পার্কিং করেছি, দেখুন ওই দিকটা। তো দাদা আপনার এখানে গাড়ি রাখতে গেলে কত টাকা করে নেন 4 চাকার জন্য? শুনুন, আপনি যদি মাইক সামনে থাকেন তো 150 টাকা। আচ্ছা, আলু হলে একটু বেশি বলো, সিজন পে রেট হয়। সিজন অন সিজন আবার অবশ্যই আসে, তো অনেক আসে, আপনি আসেন আটকাবেন না, পয়সা আটকাবেন। মালা 10 টাকা করে, 10 টাকায় জবা ফুলের মালা দাদা। আমি জানি তো হাত পা দিয়ে ছেলে পুলে খাটুন লোকাল বাড়ি শোনা
চলুন গিয়ে লাইনে গিয়ে দাঁড়াই। তারাপীঠ মন্দিরে এই 2025 সালে বেশ কিছু নতুন নিয়ম হয়েছে। আর কি নিয়ম একটু আপনি যদি একটু নিয়ম বলেন। যেটা আগে যেটা হতো মানে লাইন সেরকম চলতো না, জেনারেল লাইন, ভিআইপি অনেকগুলো লাইন ছিল, সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এখন যে দর্শনার্থীদের জন্য মানে খুব মানে সুবিধা হচ্ছে, মানে জেনারেল লাইনটা অনেকটাই মানে তাড়াতাড়ি চলছে। এখন দুটো লাইন আপনার টিকিট সিস্টেম, আচ্ছা মানে আপনি ভিআইপি যদি যান 500 টাকার টিকিট কাটতে হবে, টিকিট কেটে আপনাকে মানে ঢুকতে হবে। মানে আপনার যাত্রীদের সুবিধা, মানে অনেকক্ষণ যেটা আগে দাঁড়াতো সেটা দাঁড়াতে হবে না এখন। এখন আপনার ঘন্টা দুয়েকের মধ্যে আপনার আশা করি পুজো হয়ে যাবে। 2025 সালে এই পুজোর কি নিয়ম রয়েছে? আর একটা জিনিস দেখলাম যেটা এর আগে কিন্তু মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে ভেতরে কিন্তু ঢোকা যেত, তো এখন তো দেখলাম যে ঢুকতে দিচ্ছে না। না, এটা পুরোপুরি ডিএম এর অর্ডার। 25 পয়লা পোস্ট থেকে নিয়ম চালু করেছে। পয়লা পোস্ট থেকে নিয়ম পুরোপুরি চালু হয়েছে। মোবাইল কোনো ভিতরে কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। আর আপনার যেটা আগে হতো যাত্রীদিকে যেদিকে পারতো ঢুকাতো, ঠিক আছে, সেগুলোও বন্ধ করে দিয়েছে। মানে এখন যা হচ্ছে সবটাই নিয়ম বেঁধেই হচ্ছে। মানে মায়ের ভোগটাও ঠিক টাইম বাই টাইম হচ্ছে। 12টায় গেট বন্ধ হচ্ছে, পুরোপুরি 1:30টাতেই মানে মন্দির খোলা হচ্ছে এবং 1:30টার মধ্যে মায়ের ভোগ মানে হয়ে যাচ্ছে। আবার সন্ধ্যে 6টায় বন্ধ, 7:50 খুলছে। এবং এই ঠাকুমাকে আমি এর আগেও পুজো দিয়েছিলাম, ওনাকে আমার বেশ ভালো লেগেছিল, তাই এবার আমি এসে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছি। আমার নাম হচ্ছে চণ্ডী ব্যানার্জি, আমার নাম্বার হচ্ছে 8420430218। আমার দোকানের নাম হচ্ছে মায়ের আঁচল। এখানে আসবেন, আমাদের পুজোর ব্যবস্থা ভালো করে দর্শন করানো হবে। মাতারা, জয় মাতারা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদ। এই তারাপীঠ মন্দিরে এসেও আপনারা কিন্তু ফ্রির মানে মায়ের প্রসাদ আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিভাবে করে পাবেন সেটা আমি এই মানে ঠাকুমার মুখ দিয়ে আপনাদেরকে সেটাও কিন্তু শেয়ার করছি। তো এখানে কোন সময়টাতে পাওয়া যায় এই ফ্রি প্রসাদ? সময় বলতে গেলে মায়ের ভোগ বেরোয় মানে 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ বেরিয়ে যায়। আর একটা ভোগ হয়, সেটা মানে আপনার 70 টাকা কুপন দিয়ে সেটা মায়ের মানে মন্দির কমিটির থেকে তরফ থেকে এটা ভিতরে আন্ডারগ্রাউন্ডে খাওয়ানো হয়। তো এটা কি ডেইলি হয়? ডেইলি ওটা। আর এটা কি একবেলাই হয় এটা? না, একবেলা। আচ্ছা, দুপুরবেলা। মানে এর কোনো টাইম আছে? ওই 1টা থেকে 1:30টা। এটার কুপনটা কোথায় পাওয়া যায়? কুপনটা সামনে নাট মন্দিরে পাওয়া যাবে। আচ্ছা, ওইখান থেকে কালেক্ট করে নিতে হবে। সেটা কি কোনো টাইম আছে যে কটার সময় কালেক্ট করতে করতে হবে? মোটামুটি আপনার 9টা থেকে আপনার 11টার মধ্যে পাবেন। আচ্ছা, 9টা থেকে 11টার মধ্যে কালেক্ট করে নিয়ে তারপরে ওই যথারীতি যখন খাওয়ানো স্টার্ট হয় সেই সময় চলে আসতে হবে। আর এই মানে এটাই আর এরকম ভান্ডারা হয়, ডেইলি ভান্ডারা হয়, মায়ের সামনে ওটা ফ্রি। আচ্ছা, যে বসবে সেই মানে ফ্রিতে সেটা খেতে পারবে। প্রতিদিনই কম বেশি এরকম ভান্ডারা হয়, মানে ফ্রিতে আপনারা এখানে এসে যদি মনে করবেন যে ভান্ডারাতে অংশগ্রহণ করবেন, আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আর এটা মন্দিরের মধ্যেই হয়। মেইন মন্দিরের মধ্যে প্রবেশ করে যদি আপনারা মনে করছেন যে এখানে পুজো দিবেন না, তবে এই মন্দির ঘুরে নিয়েও আপনারা এখান থেকেও মাকে দর্শন করতে পারবেন। তবে সেটা অনেকটা দূর থেকে। দেখো এই সামনের এখানেও গেট খোলা হয় মাকে দর্শন করানোর জন্য, তো চাইলে আপনারা এখান থেকে এসেও মাকে দর্শন করে নিতে পারেন। এই তারা মায়ের অন্নপ্রসাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করলাম। মায়ের মন্দিরে এসে এখানে ভোগও কিনে নেওয়া যায়। কত করে ভোগ? 50 টাকা। মাকে দেওয়াই ভোগ এটা না? আচ্ছা, এখানেও রয়েছে। এই ভোগ কত করে দাদা? কত? 50-100। কোনগুলো 50? বাড়ি নিয়ে যাওয়া যাবে এগুলো? 100 টাকা 50 টাকা 2 রকমই অপশন রয়েছে। এগুলো হচ্ছে সব 100 টাকা, আর এদিকে রয়েছে 50 টাকা। মন্দিরের জাস্ট পাশেই রয়েছে। যদি আপনারা মনে করছেন তো এখানে এসে আপনারা কিন্তু ভোগ এখান থেকে নিয়ে যেতে পারেন। দেখুন তারাপীঠ মন্দিরে আজকে পুজো দিয়ে নিয়ে আমি এখান থেকে সরাসরি এখন বেরিয়ে পড়ছি বক্রেশ্বর এবং মেসেঞ্জার ঘুরে দেখে নেওয়ার। এই হচ্ছে তারাপীঠের শ্মশান।
এরপর মেন মন্দির থেকে বেরিয়ে আসতে বেশ কিছু অটোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কেউ কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলো না, তবে একজন বলল যে আপনারা যদি এই 5 সিটারের অটোগুলো নেন, যা আপনারা ভিডিওতে দেখতে পেলেন, সেই অটো নিতে গেলে হচ্ছে 1000 টাকা মতো। আর যদি আপনারা 7-8 জন বসার মতো যে অটোগুলো হয় সেগুলো যদি নেন, সেক্ষেত্রে মোটামুটি 1500 টাকা মতো ভাড়া নেয়। তাতে আপনাদের তারাপীঠ থেকে নিয়ে বক্রেশ্বর মেসেঞ্জার ঘুরিয়ে নিয়ে এসে আবারও আপনাদের তারাপীঠে ড্রপ করবে। চিকেন বিরিয়ানি 110, আর আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি 80 টাকা। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, যার দাম হচ্ছে 110 টাকা। এই চিকেন বিরিয়ানির যা রাইস আছে, পরিমাণ যে খুব বেশি বলবেন তা কিন্তু না, আবার খুব যে কম বলবেন সেরকম কিন্তু না। দামের যদি কথা বলেন 110 টাকা। চিকেনের যদি পিসের কথা বলেন, সেই চিকেনের পিস হচ্ছে এই হচ্ছে চিকেনের পিস, এই হচ্ছে চিকেনের পিস, ঠিক আছে। বিরিয়ানিটা গরম আছে, সঙ্গে দেখুন এরকম আলুও কিন্তু দিয়েছে। আলুর যে সাইজটা সেটা কিন্তু মিডিয়াম সাইজ, ঠিক আছে। ভেতরে কালার ধরেছে, কিন্তু নুন টুন কোনো কিছু কিন্তু লাগছে না, মানে এক কথায় স্বাদ বলতে কিন্তু সেরকম কিন্তু কিছু নেই। আর বিরিয়ানির টেস্টের যদি কথা বলেন, এমনি টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। সঙ্গে আমি দেখুন ডিমও নিয়েছি, হ্যাঁ, ডিম বিরিয়ানি, মানে এক কথায় আন্ডা বিরিয়ানি। এগ বিরিয়ানিতে এই ডিম আলু এটা দিয়ে নিয়েছে হচ্ছে 80 টাকা। রাইসটার কোয়ান্টিটি তুলনামূলক কিন্তু কম, আর আলুটা কিন্তু একেবারেই কিন্তু ভালো লাগছে না, তবে কিন্তু সেদ্ধটা ভালো হয়েছে। দেখুন সেদ্ধ কিন্তু ভালো হয়েছে, কিন্তু স্বাদের যদি কথা বলেন একেবারেই কিন্তু এর মধ্যে না নুন না কোনো মশলা, কোনো রকম কোনো কিছু কিন্তু লাগছে না। বাকিটা হচ্ছে আপনারা যখন আসবেন, এবার আপনারা নিজেরা খেয়ে আপনারাও কিন্তু কমেন্টস করে কিন্তু জানাবেন আমি কতটা ঠিক বললাম এবং কতটা ভুল বললাম। তো তারাপীঠে এসে খাওয়ারের কিন্তু দোকানের কোনো অভাব নেই, ঠিক আছে। আপনারা যে কোনো জায়গাতেই খেতে পারেন। আমি যেমন এই দোকানে বিরিয়ানি খেলাম, যা আপনাদের দেখালাম, দাদা বৌদি বিরিয়ানি। তাছাড়া এর উল্টো দিকে অনেকগুলো কিন্তু দোকান রয়েছে, যেমন দেখুন এখানে এই যে তারাপীঠ যে পুলিশ স্টেশন যে রয়েছে, এই পুলিশ স্টেশনের পাশেও কিন্তু দেখুন অনেক কিন্তু হোটেল কিন্তু রয়েছে। ঘড়িতে এখন 2:08, আর আজকে কিন্তু 23শে ফেব্রুয়ারি। তারাপীঠ থেকে রওনা দিলাম, দেখুন ম্যাপে দিয়েছি বক্রেশ্বর, হ্যাঁ। আর এই তারাপীঠের এখান থেকে দেখাচ্ছে 63 কিলোমিটার, 1 ঘন্টা 34 মিনিট মতো সময় লাগবে। আমি দাঁড়িয়ে রয়েছি এখন এই দেখুন তারাপীঠ পুলিশ স্টেশন। তো এখান থেকে এখন আবারও কিন্তু বাইকে করে কিন্তু স্টার্ট করব বক্রেশ্বরের উদ্দেশ্যে। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগবে। তাছাড়া এইরকম মেন গেটের আশেপাশে অনেক খাবারের দোকান রয়েছে, আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু খাবার খেয়ে নিতে পারেন। দেখুন এখানে তারামা সরণির লেখা আছে। এই তারামার সরণির ভেতরে যেমন দোকান আছে, একই রকমভাবে বাইরেও কিন্তু অনেক কিন্তু দোকান রয়েছে। পৌঁছে গেছি এখন বক্রেশ্বরে। বক্রেশ্বর আজকে আমার দ্বিতীয় স্পট। আমার পেছন দিকে টিকিট কাউন্টার রয়েছে। এবার টিকিট কাউন্টারে জেনে নিব কত টাকা করে এখানে চার্জ রয়েছে ভেতরে ঢোকার। পুজো তো আমি দিব না, চাইলে আপনারা এখানে এসে পুজো দিয়ে নিতে পারেন। আর এর ভেতরে কী কী রয়েছে সবটা আপনার সঙ্গে শেয়ার করছি। এই 2025 সালে বক্রেশ্বরে কী কী আপডেট রয়েছে। তো চলুন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। কত করে এটা? বাইক আছে, টিকিট, গাড়ির নম্বর, গাড়ির জন্য কি আলাদা? তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে প্রতিজনের জন্য 10 টাকা। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইকের জন্য হচ্ছে 10 টাকা। এবার যদি আপনারা 4 চাকা নিয়ে আসছেন তারও কিন্তু এখানে রেট রয়েছে, কিংবা 3 চাকারও রেট রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে, সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এর পাশেই রয়েছে কিন্তু এই ঢোকার গেট। তো এই হচ্ছে টিকিট মূল্য। দেখুন গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে প্রতিজনের জন্য হচ্ছে 10 টাকা। তো চলুন এরপরে ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। আর ঘড়িতে টাইমের যদি কথা বলেন, এখন টাইম হয়ে গেছে 4:21। তো চলুন ভেতরে যাওয়া যাক।
তো টিকিট কালেক্ট করে নিলাম, বাইরে রয়েছে টিকিট কাউন্টার। চলুন এখন ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক, এর ভেতরে কী কী আছে সবটা আপনার সঙ্গে শেয়ার করছি। এই মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা এখানে স্নানের জন্য জায়গা পেয়ে যাবেন। এখানে পুরুষের ঘাট লেখা রয়েছে, এদিকে মহিলাদের জন্য ঘাট, সামনেও লেখা রয়েছে পুরুষ এবং মহিলা, যদিও আপনাদেরকে ভেতরটা দেখাবো। আর স্নান করে নিয়ে এসে এইখানেও আপনারা ফ্রেশ বাথরুম আপনারা পেয়ে যাবেন। করার জন্য এখানে কী কী অপশন রয়েছে চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক। বক্রেশ্বর আমি ফার্স্ট টাইম, যার জন্য আমার এখানকার সম্বন্ধে কোনো ধারণা নেই। তো এইখানে শুনেছি নাকি গরম জল মাটির তলা থেকে বেরোয়। এটা কি আর্টিফিশিয়ালি হয় নাকি এটা কিভাবে করে হয় আমার কিন্তু সঠিক জানা নেই, হয়তো আপনারা হয়তো এসছেন। আর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে পুরুষ। চলুন এবার ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সেই গরম জল। এখানকার জল কি আদেও গরম আমার তো সঠিক জানা নেই। আর এখানে কিছু নিয়মাবলীও লেখা রয়েছে। এই জলে জুতো ধুইবেন না, এই জলে সাবান শ্যাম্পু তেল মাখিবেন না, মদ্যপ অবস্থায় এই জলে স্নান করা নিষেধ, না হলে 100 টাকা ফাইনও রয়েছে। আর এই হচ্ছে গরম জল। টুরিস্ট আজকে সেইভাবে করে নেই, একজন দুইজন স্নান করছে। আর জলের যদি কথা বলা যায়, হ্যাঁ জল কিন্তু গরমই রয়েছে, জল কিন্তু গরম। তো এই বক্রেশ্বরে আসতে গেলে আপনারা অতি অবশ্যই এই গরম জলে আপনারা কিন্তু স্নান করবেন। তবে আমার যা অভিজ্ঞতা, আমি যা বুঝতে পারছি, এইখানে আসতে গেলে আপনারা কিন্তু শীতের সময় আসবেন, তবেই কিন্তু এখানে কিন্তু স্নান করতে পারবেন। যদি গরমের সময় আসবেন তাহলে তো বুঝতেই পারছেন যে গরম জলের পরে এরপরে আবার যখন গরম বেরোবে মানে কতটাই গরম হবে সেই জলটা। তো শীতের সময় এই বক্রেশ্বর আসার জন্য একবারে উপযুক্ত সময়, কারণ সেই সময় পিকনিক মরশুম চলে, যথারীতি গরম জলে স্নান করার আমাদের এমনিতেই ব্যাপার থাকে। তো হোটেলে গিজারে স্নান না করে সবথেকে বড় জিনিস হচ্ছে এই প্রাকৃতিকভাবে এই যে তৈরি যে জল, মানে এই যে গরম জল, এই গরম জলে আপনারা এসে স্নান করুন। আর সঙ্গে হচ্ছে এই বক্রেশ্বরে আপনারা কিন্তু মজা নিন। টোটাল 4টা কুণ্ড। তো এখানে নাকি বলে 4টা কুণ্ড, আমার কিন্তু সঠিক জানা নেই, আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। আর শুনেছি নাকি বলে এক একটা কুণ্ডতে এক এক রকম টেম্পারেচারের জল থাকে। তো দেখা যাক গিয়ে কোনটাতে কেমন আছে। এটাতে দেখুন লোকে স্নান করছে, মানে বুঝতেই পারছেন স্বাভাবিক আছে, এটা বলা যেতে পারে। বক্রেশ্বরে আমি যে আজকে এসেছি, আজকে তো ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি। তো 23শে ফেব্রুয়ারিতেও লোকে কিন্তু এরকম গরম জলে স্নান করছে। তাহলে জানুয়ারি মাসে আসলে আরও কত মজা লাগবে আপনারা নিজেরাই একবার ডিসাইড করে নিন। আর চলুন বাকি কুণ্ডগুলো আপনাদের এবার একবার দেখাই, এবং সঙ্গে আরও কিন্তু এখানে মন্দিরও কিন্তু রয়েছে, সেই মন্দিরটাও কিন্তু আপনাদের দেখাবো। ওইখানে লোকে স্নান করছে আপনাদের যা দেখালাম, আর ওর পাশেই রয়েছে এই সমস্ত কুণ্ডগুলো। এইটা অনেকটাই বড় এবং এখান দিয়ে রীতিমতো ধোঁয়া উঠছে। আপনারা একটু যদি ভালো করে যদি লক্ষ্য করবেন তবে আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে কিন্তু ধোঁয়াও কিন্তু বেরোচ্ছে, মানে গরম জল। বক্রেশ্বরে এসে এই যে বলে যে মাটির তলা থেকে গরম জল উঠে, তা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আমি অতি অবশ্যই বলবো যে যখনই আপনারা তারাপীঠে আসছেন না কেন, একদিনে এই বক্রেশ্বর সঙ্গে মেসেঞ্জারকে আপনারা কিন্তু ঘুরে দেখুন। এই যে বড় যে কুণ্ডটা রয়েছে, এই বড় কুণ্ডর পাশে এরকম ছোট ছোট কিন্তু বেশ কিছু কুণ্ড রয়েছে। দেখুন পুরো গরম জল, পুরো ধোঁয়া উঠছে এবং টকবক করে ফুটছেও। এই যে বড় কুণ্ডটা রয়েছে, বড় কুণ্ডর পাশে এরকম ছোট ছোট দুটো কুণ্ড, যেমন এই কুণ্ডটা আপনাদের দেখালাম, এটাতে যেমন দেখুন ধোঁয়া উঠছে। এই যে দেখুন এইটা দিয়ে আসছে জলটা, এইটা দিয়ে বোধহয় আসছে নাকি জানি না। তবে এই যে একটা কুণ্ড, ওটার পাশে ওই দেখুন ওইখানে আরেকটা কুণ্ড, আর এই কুণ্ডটা বেশ বড় রয়েছে। এইটাতে ধোঁয়া উঠছে তবে কম, এটাতে সব থেকে বেশি ধোঁয়া উঠছে এবং রীতিমতো এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটা এখানে তাপ রয়েছে। তো সামনের দিকের পরে মন্দিরও রয়েছে, দেখুন মন্দির যাইবার পথ লেখাও রয়েছে। তো চলুন মন্দিরের দিকে একবার ঘুরে আসি। মন্দির যাইবার পথ এখানে গ্রিল করা রয়েছে। আর জল তো রীতিমতো এখানে টকবক করে ফুটছে, নিজে থেকেই হয়। আচ্ছা, মানে এখানে নিচে কিছু ফিট করা কিছু নেই, ওই যে পাইপ যেটা লাগানো আছে ওটা জল বিক্রি করে। এটা কি গরম জল বিক্রি হচ্ছে? এটা এগুলোরই গরম জল। এই কুণ্ডগুলো টোটাল কটা? 7টা। আর এইখানে জল রীতিমতো কিন্তু ফুটছে, এতটাই গরম জল। আবার এইভাবে করেও উঠানো হচ্ছে। জল কত করে? 10 টাকা করে। এই জলটা কি কাজে লাগে? এটা পেটের পক্ষে ভালো। তাছাড়া এই মন্দিরে যাওয়ার পথে এইরকম অনেকগুলো দোকানও রয়েছে কেনাকাটার জন্য। আর সামনেই রয়েছে মন্দির, চলুন যাওয়া যাক।
এই হচ্ছে মন্দির। তো পৌঁছে গেছি বক্রেশ্বর মন্দিরের মধ্যে। তো এখানে মন্দিরের মধ্যে এসে চাইলে আপনারা পুজোও দিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে মন্দির ক্যাম্পাস। দেখুন, এখানে কিছু কেনাকাটারও দোকান রয়েছে, চাইলে এখান থেকেও কিছু কেনাকাটা করে নিতে পারেন। বটুকনাথ ভৈরব মন্দিরের কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে। দেখুন এখানে সামনে লেখা রয়েছে সতীপীঠ মা মহিষ মর্দিনী। তো এর ভেতরে এসে এইরকম এই মাকে আপনারা দর্শন করে যাবেন। বাহির পথ লেখা রয়েছে, মানে এটা দিয়ে বাইরে বেরোতে হবে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করার পথ হচ্ছে এটা, যেখানে আসার পরে এখানে আপনারা ছোট্ট মতো নন্দীকে আপনারা দর্শন করে নিতে পারবেন। এখানেও জলের পুকুর রয়েছে। আমি জানি না এই জলটা গরম জল কিনা, দেখি আপনাদেরকে সেটাও জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই জলটাও কিন্তু মোটামুটি গরমই রয়েছে, হালকা গরম খুব। এই জলটা খুব গরম না হলেও মোটামুটি গরম রয়েছে। আর এই হচ্ছে মেন মন্দির, যা বক্রেশ্বরে আসতে গেলে অতি অবশ্যই আপনারা দর্শন করে যাবেন। তো এখানে আসতে গেলে এর ভেতরে এরকম পুজো দিয়ে নেওয়া হয়, চাইলে আপনারা হাতে সময় করে আসবেন এবং এখানে এসে আপনারা কিন্তু পুজোও কিন্তু দিয়ে নেবেন। তো মেন মন্দির দর্শন করে এখন বাইরে বেরোলাম। তো এই হচ্ছে বক্রেশ্বরের কয়েকটি মন্দিরের মধ্যে এটি একটি। তো দর্শন হয়ে গেল বক্রেশ্বর মন্দির। তো এখানে আসতে গেলে জুতো রাখার জন্য এরকম 5-10 টাকা চার্জও দিতে হয়। জুতোটা কিন্তু শুধু শুধু এখানে রাখা থাকে, এই মন্দিরের জাস্ট পাশেই রাখা থাকে এখানে জুতো। এই দুই মন্দিরে সবসময় পুজো দেওয়া যায়। পুজো দিলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা নামে পুজো হয়, যার নামে এখানে লেখা রয়েছে এই মন্দির সম্বন্ধে 51 পীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। ঘড়িতে এখন টাইম হয়েছে 4:55 আর 23শে ফেব্রুয়ারি আপনাদের বলেছি। আর এইখান থেকে দেখুন এই কারেন্ট লোকেশন থেকে এই ম্যাসেঞ্জার ড্যাম অবধি ডিস্টেন্স দেখাচ্ছে 34 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 54 মিনিট মতো। বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জার যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে, রাস্তাটি প্রায় জায়গায় রয়েছে জনশূন্য। তাই আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যান কিংবা আপনারা রিজার্ভ গাড়িতে যান না কেন, যাওয়ার পথে রাস্তাতে কোনো রকম কোনো যদি আপনার প্রবলেমে পড়েন, সেই ক্ষেত্রে হেল্প করার জন্য লোকের কিন্তু প্রচণ্ড কিন্তু অভাব থাকবে সেই রাস্তায়। তাই আমার সাজেশন, যখনই আপনারা এই ম্যাসেঞ্জার যাচ্ছেন, চেষ্টা করবেন আপনারা দিনের আলোতে ম্যাসেঞ্জারে পৌঁছিয়ে সেখান থেকে বোট রাইড করে আবার ম্যাসেঞ্জার থেকে দিনের আলোতে আপনারা ব্যাক করে চলে আসুন রামপুরহাট কিংবা তারাপীঠ অবধি। তাছাড়া আপনারা যদি ম্যাসেঞ্জার ড্যামের কাছে গিয়ে স্টে করেন, সেই ক্ষেত্রে রয়েছে অনেকগুলো হোটেলের অপশন। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তো রয়েছে যুব আবাস, চাইলে আপনারা সেখানে গিয়েও স্টে করতে পারেন। তবে আপনারা রাতের বেলা সেখান থেকে না বেরিয়ে, আমি বলবো আপনারা দিনের আলোতে সেখান থেকে বেরিয়ে রামপুরহাট কিংবা তারাপীঠ অবধি আসবেন। পৌঁছে গেছি আমি এখন ম্যাসেঞ্জার ড্যাম্পে। আর এই ম্যাসেঞ্জার ড্যাম্পে আসার জন্য এই যে গেটটা দেখছেন, এই রকম গেট দুই দিকে রয়েছে। তো 4 চাকা নিয়ে হয়তো আপনারা আসতে পারবেন না ঠিকই, তবে যদি আপনারা বাইক নিয়ে আসবেন মনে করছেন, তো বাইক নিয়ে আসতে গেলে এই গেট দুটোকে আপনারা কিন্তু দেখে নেবেন। এই যে গেটটা যে আপনাদের যে দেখাচ্ছি, এই গেটের মধ্যে রীতিমতো আটকাচ্ছিল, ঠিক আছে? তো এই গেট থেকে আমি একটু এদিক ওদিক করে ম্যানেজ করে আমি আমার গাড়ির হ্যান্ডেল বের করে নিলাম। তো এই গেট এইদিকে যেমন রয়েছে, একই রকমভাবে ওই দিকটাতেও কিন্তু রয়েছে। তো বাইক নিয়ে যদি আপনারা আসছেন মনে করছেন আর এই ড্যাম্পের উপর দিয়ে আপনারা গাড়ি চালিয়ে ঘুরবেন মনে করছেন, তো তারও আপনাদের সুযোগ রয়েছে। তবে হ্যান্ডেল যদি আপনাদের ঢুকে, মানে হ্যান্ডেলটা যদি আপনাদের গেটে না আটকায়, তবে আপনারা কিন্তু এই ড্যাম্পের উপর দিয়ে বাইক নিয়ে ঢুকতে পারবেন। না হলে আপনাদের কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখে নিতে হবে। তো যথারীতি আমার বাইকের হ্যান্ডেল এখানে ম্যানেজ করে ঢুকাতে পেরেছি বলে আমি কিন্তু ড্যাম্পের মধ্যেই আমার গাড়ি নিয়ে কিন্তু দাঁড়িয়েছি।
দেখুন এই মেসেঞ্জার ড্যাম্পে এসে নিয়ে বোটিং করার কিন্তু সুযোগ রয়েছে। তো চলুন ওদিকটাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে সম্ভবত 100 টাকা করে বোধহয় নেওয়া হয় এই বোটিংয়ের জন্য, 4 জন 5 জন হলেই ছাড়ে। তো চলুন, এখানে আমি তো লোক এখনো পাচ্ছি না, ওই দিকটাতে গিয়ে যদি লোক পাই সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যদিও এখন সন্ধে হয়ে গেছে বলে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দিনের বেলা আসতে গেলে এই বোট রাইডের মাধ্যমে আপনারা এই পুরো ড্যামকে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। তো চলুন বাইক নিয়ে সরাসরি এখন আমি এই ড্যাম্পের উপর দিয়েই যাব এবং গিয়ে নিয়ে ওই পারেও কি রয়েছে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো এবং বোটিংয়ের কত টাকা রেট রয়েছে চেষ্টা করবো সেটা আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো আমি কিন্তু বাইক নিয়ে এখন যাচ্ছি ওই পারটাতে। আজকে আমি প্রথমত তারাপীঠ মন্দির সকালবেলা সেখানে পুজো দিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বক্রেশ্বর থেকে ঘুরে নিয়ে তারপরে চলে এসেছিলাম এই মেসেঞ্জার ড্যাম্পে। সকালবেলা যেহেতু বেরোতে আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিল বলে, যার জন্য এরকম সন্ধে হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এখান থেকে বিকেলের মধ্যে এখান থেকে রওনা দিয়ে আবার তারাপীঠে রিটার্ন যেতে। এই ড্যাম্পের একটা জিনিস দেখুন, লক্ষ্য করার মতো বিষয়, এই যে হাতের বাম দিকে যে জল দেখছেন, হাতের বাম দিকে জল, ডান দিকে জল নেই, এখানে লোকজন বাস করছে। এই ব্রিজটা সেটাই কিন্তু কন্ট্রোল করে। এই ড্যাম্পের উপর দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে একজন ভাই 30 টাকার বিনিময়ে এইরকম অনেক পর্যটককে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং এই 30 টাকার বিনিময়ে এক একটা গানের এক একটা করে ভিডিও বানানো হচ্ছে। যথারীতি এই জিনিসটা আমি এর আগেও অনেকবার দেখেছি, তবে আমার কখনো সুযোগ হয়নি ভিডিও বানানোর, তাই এবার আমি আর সেই জিনিসটাকে মিস করলাম না। আমিও যথারীতি একটা ভিডিও বানিয়ে নিলাম আর এই ভিডিও বানাতে আমার কাছেও নিল 30 টাকা, যা আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। এই মেসেঞ্জার ড্যামের ভেতর থেকে বাইক নিয়ে বেরোনোর সময় কিছুটা হলেও বেগ পেতে হলো, যদিও বা দুটো গেটের মাপ কিন্তু একই। আর এই ড্যাম্পের পাশে রয়েছে বেশ কিছু হোটেল, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুরই সুবিধা পাবেন। বোটিং যেখান থেকে করানো হয় সেই জায়গাতে তো পৌঁছালাম, সঙ্গে এখানকার দায়িত্বে থাকা মানে যেনারা বোটিংগুলো করান সেখানকার দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথাও হলো। দুর্ভাগ্যবশত আমি যে সময় কথা বললাম সে সময় ক্যামেরার মাইক কোনো কারণবশত মিউট হয়ে যাওয়াতে ওনার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই আমি আপনাদের বলে রাখি, এইখানে মাথাপিছু 150 টাকা করে নেওয়া হয় এই বোট রাইডের জন্য। ঘড়িতে এখন 6টা বেজে 53 মিনিট আর 23শে ফেব্রুয়ারি। আমি কোথায় এসেছি আপনারা নিশ্চয়ই ভালো মতন জানেন, আমি মেসেঞ্জার ড্যাম্পে এসেছি। আর এই মেসেঞ্জার ড্যাম্পে এসে নিয়ে যদি আপনারা মনে করছেন যে আপনারা এখানে রাত্রিবাস করবেন, তো এখানে দারুণ পজিশনে রয়েছে ইউথ হোস্টেল, যা পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বলতে পারেন। তো মেসেঞ্জারে এসে নিয়েও আপনারা কিন্তু থাকতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে। তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে বুকিং করে নিয়ে এসেও এই মেসেঞ্জার ড্যাম্পে এসে থাকতে পারেন। এরপর মেসেঞ্জার ড্যাম থেকে সরাসরি চলে এসেছিলাম তারাপীঠ মন্দিরের কাছে এবং সেইখানে এসে একটি মাটনের দোকান থেকে মাটন কিনে নিয়েছিলাম 700 টাকা কেজি দরে 400 গ্রাম, যা আপনাদের দেখাতে চেয়েছি দীঘার মতো এখানেও রান্না করে খেয়ে নেওয়া যায়। তারাপীঠে এসে নিয়ে মাংস অনেকে রান্না করে খায়, এটা কিন্তু আমার জানা ছিল না, আমি ফার্স্ট টাইম আজকে জানতে পেরেছি। তো যথারীতি আমি কিন্তু মাংস কিনেছি, মাটন কিনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার এটা আপনারা রান্না করবেন কোথায়, আপনাদের মধ্যে অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই মুন্ডমালিনীতলা, মানে যে মেন মন্দিরে যে যাওয়ার যে রাস্তা রয়েছে তার ঠিক অপোজিটে হচ্ছে এই রাস্তা। আর এই রাস্তাতেই কিন্তু পড়বে আবার ভারত সেবাশ্রম সংঘ, আপনাদের একবার দেখায় দেখুন, এই হচ্ছে সেই রাস্তা। আর এই রাস্তা দিয়ে নিচে নেমে দেখুন এখানে অনেকগুলো কিন্তু দোকান রয়েছে, একই রকমভাবে এই দিকটাতেও কিন্তু রয়েছে, এদিকটাতেও রয়েছে। তো তার মধ্যে আমি এই দোকানটাতে এসেছি, ঠিক আছে, আমি আমার মাটনটা দিয়েছি এখানে রান্না করার জন্য। তো রেটটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে কত টাকা করে নেয়। তো দিদি কত টাকা করে আপনারা এই মাটন রান্না করতে নেন? মটন কিলোতে 150 টাকা, মাটন 1 কিলোতে 150 টাকা, আর হাফ কিলোতে? হাফ বানাতে গেলে 100 টাকা। আর চিকেন করতে গেলে? চিকেন কিলোতে 100 টাকা, হাফ কিলো বানালে 70 টাকা। আর সঙ্গে মশলা তো সব আপনারাই দিবেন? মশলাপাতি আমাদের, আলু টমেটো খেলে আপনার। আচ্ছা, আলু টমেটো যদি আপনারা খাবেন মনে করছেন তো সেটা আলাদা করে কিনে দিতে হবে, আর বাকি মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো এখান থেকে দেওয়া হবে ওই রেটের মধ্যেই। আর সঙ্গে কি আপনারা রুটি না ভাত কি? ভাত যেটাই বানাবেন। তো রুটি বানালে কত টাকা করে রেট? 5 টাকা পিস। আচ্ছা, ভাত রুটি বানালে 50 টাকা। আচ্ছা, রুটি বানালে হচ্ছে 5 টাকা করে পিস, আর যদি ভাত বানাচ্ছেন তাহলে 1 কিলো ভাতের জন্য হচ্ছে আপনার 50 টাকা, তাই তো? 50 টাকা। তো যদি আপনারা মনে করছেন যে এখানে এসে খাবেন, যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। আর এইখানে রুটি কাগজে করে প্যাকিং করে দিচ্ছে, মাটন কিংবা চিকেন যেটাই হোক না কেন সেটা আপনাদেরকে রান্না করে দিবে, কিন্তু এটা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আলাদা করে কন্টেনার কিনে নিতে হবে, ঠিক আছে? তো এটার উল্টো দিকে দেখুন কন্টেনারের দোকানও কিন্তু রয়েছে, এই দোকানে কন্টেনার, পাতা সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো চাইলে আপনারা এখান থেকে এসে কন্টেনার কিংবা পাতা কিনে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনারা হোটেলে যথারীতি মানে আপনাদের রুমে বসে আপনারা কিন্তু খেয়ে নেবেন, ঠিক আছে? আমারটা মোটামুটি রেডি হয়ে গেছে, রুমের মধ্যে চলে এসেছি মাটন আর রুটি নিয়ে। তো এই মাটন আর রুটি
নিয়ে আসলাম কোথায় থেকে সেটা আপনাদেরকে দেখালাম, আর মাটনের জন্য কত টাকা রেট নিয়েছে সেটাও দেখিয়েছি, এবং রুটির কত টাকা রেট সেটাও কিন্তু দেখিয়েছি। রুটি কিন্তু যথেষ্টই কিন্তু গরম রয়েছে এবং মাটনটাও কিন্তু গরম রয়েছে। আর কালারের যদি আপনারা কথা বলেন তো দেখুন কালার একদম সেই লেভেলের কিন্তু কালার হয়েছে। আর সঙ্গে নিয়ে নিয়েছি এরকম রুটি, এক্সট্রা ভাবে পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু দিয়ে দেয়, চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন। এই যে মাটন আপনাদের দেখালাম, লাল লাল ঝাল ঝাল মাটন, চলুন এবার এটা দিয়ে খেয়ে নেওয়া যাক। আমরা দুইজন আছি তাই আমি মাটন নিয়েছিলাম 400 গ্রাম মতো, আর মাটনের এখানে যা দাম নিল সেটা হচ্ছে আপনার 750 টাকা কিলো। ঠিক আছে, আমি যথারীতি দাম দর করে নিয়ে এটা 700 টাকা করে কিলো হিসাবে আমি দিয়েছি। তো মাটন যেমন লাল লাল ঝাল ঝাল, সেরকম সাদারও যদি কথা বলা যায় তো দুর্দান্ত হয়েছে, এক কথাতে ভালো। তো চাইলে আপনারা এসে এরকম মাটনও কিন্তু বানাতে পারেন। চিকেনের অপশন রয়েছে, মাটনের অপশন রয়েছে। আমি যেহেতু মাটন নিয়েছিলাম তাই আমি কিন্তু মাটন খাচ্ছি। যেমন কালার হয়েছে একই রকম ভাবে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে, দারুণ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।